বন্ধুরা, আপনার সন্তান কি পড়াশোনায় ক্রমশ পিছিয়ে পড়ছে? চেষ্টা করেও পড়াশোনায় মন বসাতে পারছেন না? এর কারণ হতে পারে বাস্তু সমস্যা। বন্ধুরা, আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব, এরকম বাস্তুদোষ বা বাস্তু সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরেই প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, অনেক সময় নানা কারণে পড়াশোনায় কাঙ্ক্ষিত ফল পান না ছাত্রছাত্রীরা। কখনো তাদের অমনোযোগ, কখনো লেখাপড়ায় অনীহা, আবার কখনো বারবার পড়েও মনে রাখতে না পারা এর কারণ হতে পারে। তবে বাস্তুমতে যে বাহ্যিক কারণে যাই হোক না কেন, পড়াশোনায় যদি আপনার সন্তান পিছিয়ে যায়, তাহলে এর পেছনে আসল কারণ হতে পারে বাস্তুদোষ। বাস্তুতে সমস্যা থাকলে তার প্রভাব সন্তানদের লেখাপড়ার উপর পড়তেই পারে। বন্ধুরা, এখন বলছি সন্তানের লেখাপড়ায় ফল ভালো করতে বাস্তুর কোন কোন বিষয় আপনাদের মাথায় রাখা জরুরি। বন্ধুরা, সবার প্রথমে লক্ষ্য রাখতে হবে আপনার সন্তান যখন পড়তে বসবে তখন যেন সে অবশ্যই পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে, তাহলে শুভ শক্তি তার উপর ক্রিয়া করবে। বাড়িতে সন্তানের পড়ার ঘর কখনোই দক্ষিণ দিকে হওয়া উচিত নয়, এতে সন্তানের উপর নেগেটিভ এনার্জির প্রভাব বিস্তার করতে পারে। বন্ধুরা, সন্তানের পড়ার ঘরের উত্তর পূর্ব দিকে মা সরস্বতীর একটি মূর্তি স্থাপন করুন। উত্তর পূর্ব দিক খুবই শুভ, এই দিকে ঈশ্বরের অবস্থান বলে মনে করা হয়। এর ফলে মা সরস্বতীর আশীর্বাদ আপনার সন্তানের উপর বজায় থাকবে। বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন আপনার সন্তানের পড়ার টেবিল কখনোই দেয়ালের সঙ্গে লাগানো হওয়া উচিত নয়। টেবিলের সঙ্গে দেয়ালের একটু হলেও ফাঁক রাখা দরকার। বাস্তুবিজ্ঞান মতে এর ফলে লেখাপড়ায় ব্যাঘাত দেখা দেয়। বন্ধুরা, বাস্তু অনুসারে মনে করা হয় পড়ার টেবিলে একটি ক্রিস্টাল পিরামিড বা ক্রিস্টাল গ্লোব রাখা খুবই শুভ। এর ফলে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। বাস্তুশাস্ত্র বলছে যে সন্তান যখন পড়তে বসবে তখন খেয়াল রাখুন তার পিঠ যেন দরজা বা জানালার দিকে না থাকে, না হলে আপনার সন্তানের মনঃসংযোগে বাধার সৃষ্টি হতে পারে। বাস্তু অনুসারে সন্তানের পড়ার ঘরের দেওয়াল বা পর্দার রং হলুদ, সাদা কিংবা দুধে আলতা হওয়া উচিত। এই রং মন শান্ত করে ও পড়াশোনায় মন বসাতে সাহায্য করে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করলাম সন্তানের পড়াশোনায় কেন মন বসে না, তার জন্য কি কি বাস্তুদোষ হয় আর তার থেকে কিভাবে মুক্তি পাবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।